এই গ্রামটির নাম বীরনগর। এই গ্রামে সব লোকজন আনন্দময় মিলেমিশে থাকতো। গ্রামটিতে বেশ কয়েকটা ঘর ছিল। কিন্তু এই গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র ছিল। গিন্নি, আমি যেই সেটের বাড়িতে কাম করতাম সেই সেট গোটা বাড়ি বেচে শহরে চলে গেল। এখন আমাদের ঘর কেমনে চলবে? যে ছেলে এক ছিল সে তো বিয়ে করে বউকে নিয়ে শহরে থাকে, আমাদের খোঁজ খবরও নেয় না। হ্যাঁ, আমরা তো ভালোই শিক্ষা দিয়েছি ছেলেকে, এমন যে কেন হলো? এই গ্রামে এক গাঁওবুড়া ছিল, তার অনেকটা সম্মান করত লোকজন। তার বিচার অনেক করা ছিল, সে একদম সঠিক সত্যি বিচার করত। অনিরাম, কানটা খুলে শুনে নে। যদি তুই তোর বৃদ্ধ মাকে ভুলেও বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করিস তবে তোর শাস্তি কিন্তু প্রচণ্ড হবে। যদি তুই এমন চেষ্টা করিস, সবার সামনে বললাম, তোর যত বিঘা জমি আছে সব জমি এই গ্রামবাসীর নামে করে দেব। আর সেটা তোর গিন্নিকে তুই ভালো করে বুঝিয়ে দিস। বুঝি না, আজকাল ছেলেবেলে বিয়া করার পর মা বাবাকে যেন কেন যে ভুলে যায়। এটা মহাপাপ। তোমরা জানো না, তুমি যেমন করবে তেমনই শাস্তি তোমার ছেলে মেয়ে তোমার সাথে করবে। তাকেই তো বলে যেমন কর্মী তেমন ঘূর্ণি। না হুজুর, এরকম আমি স্বপ্ন ভাবতে পারি না। অল্প রাগারাগি হয়েছিল, তাই রাগের মাথায় অল্প উল্টাপাল্টা কথা বলে দিয়েছিলাম, এমনি কিছু না। এই গ্রামে মদনচন্দ্র দাস নামে এক রাখাল বাস করত। সে গরু পালন করে জীবিকা নির্বাহ করত। সে শহর থেকে 30 কেজি ঘি দেওয়ার জন্য আদেশ পেয়েছে, তাই আজ তার গরুকে নিয়ে ভালো করে ঘাস খাওয়াবে বলে বনে নিয়ে যাচ্ছে। বেটা, তোর খাওয়া দাওয়া কত উঁচা পরিমাণে দেই? বেটা, দুধ দেওয়ার সময় হাওয়া কুতাকুতি লাগায় দেশ। অন্যের বাড়ি গরুগুলারে দেখতো শুকনা ঘাস খাওয়ায়, ঢের ঢেরা দুধ দেয়, আর আমি শালারে দিন রাত তাজা তাজা ঘাস, ভাতের মার, কলা, নানান ধরনের সবজি খাওয়াই। দুধ দেওয়ার সময় হালার হাগা টাইট হয়ে যায়। ওই শুন, 150 লিটার দুধের ঘি বানানোর আদেশ পেয়েছি। ভালো করে খাওয়ামু, ভালো করে দুধ দিবি। মদনের এক মস্ত বড় স্বভাব খারাপ ছিল। সে মাঝে মাঝে বিনা কারণে বদ্ধ মিথ্যা কথা বলতো। এই গল্পটা মিথ্যে কথার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে এটার উপরেই। এই লোকটিকেও মিথ্যা কথা বলে কিছু বিপদে ফালিয়ে দিল। এসব করার পর মদন নিজেকে নিজে আনন্দ বোধ করত। এ পিন্ডু, হালা হুসেন তো উপরে গেল। উপরে যে আলায় ভাবতেছে এখানে দেখি ওরকম ধরনের খাওয়া দাওয়া নাই। হালা তো খাওয়া ছাড়া থাকতে পারে না, মাগনায় লোক খায়। উপরে যে আলা বুঝতেই পারতেছে না কোন জায়গায় এলো। আবার পড়ে গেল, কোথায় পড়ে গেছে, পাও ভেঙে গেল পিছলায়, আবার বৃষ্টিতে এসে পড়ে গেলো, আবার পড়বে, সেটা পড়ে আবার কিছু দুর্ঘটনা ঘটাবে। তার জন্য তো তার চুলকাটার দোকানটা বন্ধ। ঘুরে আসি, আমি তো পাহাড়ে যাই, ও আর বুঝি মরবে শালায়। মরবে না, হালা মরছে। পাহাড়ের উপরে না, একদম পরিষ্কার। হালারে কইলাম খাসির মাংস এত ডাবাইস না। আমার কয় দূর মতনাদা, বিয়ে বাড়িতে উপহার যত দামি দিচ্ছি ওই মূল্যের থেকে বেশি খাইতে লাগবো। হালায় 10 হাতা ডাব্বু হাতা দেওয়া মাংস ডাবাইছে। ঘরে আইসা ডায়রিয়া গ্যাস্ট্রিকে মারা গেল। হালায় খাম খাম জিন্দিগি হলে এরকমই হয়। হালার মাগনা বেলে আলকাতরাও ছাড়ে না, আর এদিকে খাসির মাংস পাইছি। হালার বাড়িতে তো পোল্ট্রি জ্বলে সবসময়। লাভ নাই, হালায় রাক্ষসের মতো ডাবাইছে, রাক্ষসের মতো খাইছে। গাড়ি কেমনে হলো? আমি তো অল্প আগে ভালো দেখে আসলাম, অল্প আগের কথা, একটু আগে দেখে আমি তো ভালো মানুষ তো দেখি হঠাৎ করে মরে গেল। এ বেটা, মানুষের কি ভরসা রে? নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? আর হালায় বড় বড় ডাব্বু হাঁটা দিয়ে যে মাংস ডাবাইছে, যা বেটা এখন কবরে যা ঘুম দে। আমি কদিন আগে সালারে 5,000 টাকা এনে দিয়েছি। 5,000 টাকা আমার কে দেবে? আমি সুদে এনে দিয়েছি, আমার তো ডাং মারা গেল। আমি 5,000 টাকা পাই, তাড়াতাড়ি ওর বেটারে গিয়ে কইতে লাগবো। এ তাড়াতাড়ি যা, নালে কিন্তু ডাবায় দেবো হালারে মাটির তলে। যায়া কবি 20,000 টাকা পাই। তোরাও রে আধা মোরা মানুষগুলো টাকা দিয়ে বই দেখো, দেখলেই বোঝা যায় এগুলো দুদিন পরে ভেটকায় যাবো। এগুলো তুই টাকা দিয়ে বই দেখো, এখন তো এই অবস্থা হইবই। যা রে, এখন বেশি কথা কইস না, সিধা দৌড় দে। মাটির তলে না ডাবাইলো বা কি হবো? হুসেন তো মরে গেছে, তাড়াতাড়ি যাই ওর বউরে কই, আমি তাড়াতাড়ি যেতে লাগবো, তাড়াতাড়ি। কা কিন্তু ছাড়বি না, জানিস তো কাম করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়। যখন হাতুড়ি দিয়ে গুতাস ঠাক ঠাক করে কত কষ্ট হয়। পিন্ডু গিয়ে দেখে হুসেন জীবিত। ঘটনাটা শুনে হুসেনের বাড়িতে সবাই জমা হয়, আর হুসেনের অনেক রাগ উঠে গেল। সবাই বলল, হুসেন দা তুমি মদনাকে গিয়ে ধরো, এরকম বাজে কথা কেন বললো সে? ইয়ার কি মারেন নাকি? ইয়ার কির একটা সীমা থাকে, উল্টা পাল্টা কথা, জীবিত মানুষকে মরে ফেলান।
একটা কথার সীমা থাকে না, উল্টাপাল্টা কথা বলেন। আপনার বাড়িতে যদি আপনার বউ জামাই সবাইকে বলি যে আপনি মরে গেছেন, কেমন লাগবে? আরেকবার যদি এরকম ইয়ারকি মারেন না, আমি সিধা পঞ্চায়েত ডাকবো। কোনো কথা না, আমি সিধা পঞ্চায়েত ডাকবো। আপনাকে কেমনে শিক্ষা দিতে লাগে শিক্ষা দেবো। ইয়ারকি এখনো গেল না, ছোটোর থেকে একই আছেন, বড় হয়ে গেছেন, তাও ইয়ারকি জানে না, ইত্রামি মারেন নাকি? জীবিত মানুষকে মেরে ফেলেন, জীবিত মানুষকে মেরে ফেলেন। এটা কোন জায়গার কথা? এটা জীবিত মানুষকে মেরে ফেলেন, একটা খাই না পড়ি পুংটামি মারেন যা। এরকম পুংটামি মারবেন না, কথা খারাপ আছে কিন্তু। এ হুসেন, পঞ্চায়েত আমার লুমটা ছিড়বো না। এ বেটা, তোর কয়েকদিনের আয়ু বাড়ায় দিলাম, উল্টা আরো আমাদের সম্মান দিতে লাগে। মানুষ মরার কথা শুনলে যদি তারপর জীবিত দেখে, জানোস ওর আয়ু কত বাড়ে বেটা, জানোস? তোর উল্টা আয়ু বাড়া দিলাম বেটা, পাও ধরে তোর প্রণাম দিতে লাগে উল্টা আমারে, আর পক পক লাগাইছে সেই জায়গায়। মরারে বেটা এত ভয় পাস কেন রে? 2 দিন পরে তো সবাই একদিন একদিন মরতেই লাগবে বেটা। কইছি এটাই কি হয়েছে তোর? মদন একদিন গরু চড়াতে আসার পর তার মাথায় মস্ত বড় এক শয়তানি ঢুকলো। এ বাঘ 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 আসছে, বাঘ আসছে, বাঁচাও বাঁচাও, বাঘ 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 বাঘে আক্রমণ করলো আমাকে, বাঘে আক্রমণ করলো, বাঁচাও বাঁচাও, বাঘ বাঘ বাঘে আক্রমণ করলো, বাঁচাও, বাঘ 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 রে বাঘ। কাকা, কার জানি বাঘে ধরছে, কেউ মনে জঙ্গলে গেছে, বাঘে ধরছে। কি করা উচিত আমাদের কাকা? এখন আমাদের যাওয়া কর্তব্য, তাড়াতাড়ি চলো। আমরা হাতে কিছু নিয়ে গিয়ে বাঘটিকে তাড়িয়ে ওনাকে রক্ষা করে আসি। দেরি করো না। বাবারে মস্ত বড়। কোথায় গেল বাঘ? তুমি ঠিক আছো তো? চোখগুলা বড় বড় করছে, আমিও চোখগুলা বড় বড় করছি, আর এদিক দিয়ে হাইন্দা ওদিক দিয়ে বাইরেছে। তুমি অল্প সাবধানে জঙ্গলে এসো, দুর্ঘটনা হয়ে যেতে পারে। তুমি তো নিজেই জানো কয়েক বছর আগের থেকে এই বনে আসা নিষেধ করা দিয়ে হয়েছে। এখন হঠাৎ মানুষ এখানে আছে, কিন্তু সাবধান। আরেক দিনও সেই মদনচন্দ্র দাস মিথ্যে কথায় বলতে থামলো না। সে বলে যাচ্ছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও বাঁচাও। আবার সেই পাড়ার মানুষ তাকে বাঁচাতে এলো। কোথায় সে বাঘ? কোথায় গেল? কোথায়? এই বাবা, তুমি ঠিক আছো তো? আমার শরীরে জ্বর সর্দি, তুমি বাঘ বাঘ করে চিল্লে যাচ্ছ, এটা শোনার পর কি আর থাকা যায়? তাও দৌড় দিয়ে আসলাম। 90 বছর বুড়ার যে এত সাহস, এই প্রথম দেখলাম। আচ্ছা তাহলে শুনেন, বাঘ আমার সামনে, আমি বাঘের সামনে। বাঘ কয় কি, মদনাদা আপনারে খাইতে আসি নাই, আসলে আমি অনেক কয়টা হরিণ শিকার করছি। আজ রাত্রে বনভোজ হবে, তাই তোমার নিমন্ত্রণ। আপনাকেও তো সোয়াবিন খাইতে খেতে মুখ ভেটকায় গেছে, আমার লগে রাত্রে চলেন, লুঙ্গি টুঙ্গি উঠাইয়া হরিণের মাংস ডাবাইবেন ঠিকছে। ও, এখন বুঝলাম, তার মানে তুমি রোজ রোজ মিথ্যা কথা বলো, বজ্জাত কোথাকার। মিথ্যা কথা? মিথ্যা কথার দোকানই নি, খায়া কোনো কাম নাই, সারাদিন ইত্রামি মারে। কদিন আগে আমার লোক ইত্রামি মারছে, আমি বলে মরে গেছি বলে, এই জীবিত মানুষটাকে মেরে ফেলায়, এরকম বদমাইশ লোকিনি। আমি সত্যি বুঝি না এদের গাঁজা কে দেয়। গাঁজার টান মায়েরা উল্টাপাল্টা দৌড় দিচ্ছে, কোন দিকে কি শুনছে, বাঘ বাঘ না হাতি হাতি, শালা ঝাঁপায় পড়ছে। গাঁজা কম খান বুঝছেন, গাঁজা খেলে এই অবস্থায় হয়। দেখেন না হল্টুর ভাই গাঁজা খায়া গরমের দিনে কম্বল গায়ে দেয়া ঘুমায় থাকে, আপনাদেরও এই অবস্থা হইব। গাঁজা কম খান, ভালো করে সাবধান করছি, গাঁজা কম খান, সুস্থ থাকেন। আজ মদনার শরীরটা অত একটা ভালো না। সে ভাবলো আজ বনে যাব না, কিন্তু সে শহর থেকে ঘির আদেশ পেয়েছে, ঘি দেওয়ার, তার জন্যই তাকে এই বনে আবার টেনে নিয়ে আসলো। কারণ গরুটা যদি ঘাস না খায় সে দুধ দেবে না, এই ভয়ে সে আবার বনে আসলো। কিন্তু সে আজ ভাবলো আজ কোনো মিথ্যা কথা আর বলবো না। সেদিন ভাবছে মদনা পরিষ্কার, একটা লুঙ্গি উঠে আইছে। হালারা ভাবছে মদনার সাধ্য ঘামো, হাসি লাগে। বেটা কলকাতার দর্জি পাড়ার ছেলে, জানিস না জমকে ভয় পাই না। মিথ্যে কথা বলতে বলতে সেদিন তার সামনে সত্যিকারের বাঘ এসে পড়ল। বাঘ, ও বাবরে!
ভদ্র কাকা, কাকে জানি জঙ্গলে বাঘে ধরছে, সমানে চিল্লাচ্ছে বাঘ বাঘ করে আমাদের যাওয়া এটা উচিত। মদ না, রোজ রোজ মিথ্যা কথা বলে এরকম করে চিল্লায়, কোনো কিছুই না, এগুলো মিথ্যা কথা, কত যে মিথ্যা কথা কইতে পারে। একদিন পিন্ডার কাছে কই কি আমি বলে মরে গেছি, ঘরের মানুষ ছিল তো ফিট হয়ে গেছে। মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা কথা বললে সে জানে না যে তার পরিণাম একদিন কতটা ভয়ঙ্কর হতে পারে। সেদিন আর মদনাকে কেউ বাঁচাতে পারলো না, সেই চিতাবাঘের শিকার হয়ে যায়। এই গল্পটি থেকে এটা বোঝা গেল যে যে মিথ্যা কথা অতি বলে সে একদিন না একদিন তার নিজের ফাঁদে নিজেই ফেঁসে যায়। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক আর শেয়ার করুন।